দেখছেন বাংলার সময়। ভবন নির্মাণ প্রক্রিয়ায় ত্রুটির কারণে মাত্র ১৫ বছরে জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে নোয়াখালীর চৌমুহনী পৌরসভার দক্ষিণ নাজিরপুর ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৪ বছর আগে উপজেলা শিক্ষা অফিস ও এলজিইডি কর্তৃক পরিত্যক্ত ঘোষণা করলেও এখনও জীবনের ঝুঁকি নিয়েই সেখানে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। জেলা প্রতিনিধি সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর চৌমুহনী পৌরসভার দক্ষিণ নাজিরপুর ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের পিলার, বিম, দেয়াল ও ছাদ ধসে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ অবস্থায় শিক্ষকরা দুর্যোগপূর্ণ আবহাওয়া হলেই ভয়ে তড়িঘড়ি করে বিদ্যালয়ে ছুটি দিয়ে চলে যান। এতে শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, আর অজানা আশঙ্কা নিয়ে আতঙ্কের মধ্যে ক্লাস করতে হয় শিক্ষার্থীদের। আমাদের স্কুলটি ভাঙা, স্কুলে আসতে ভয় লাগে। এটি যে কোনো সময় আমাদের গায়ের উপর পড়তে পারে। সরকারের কাছে আমরা চাই আমাদের স্কুলটি নতুন ভবন তৈরি করতে। ঝড় ও বৃষ্টি হলে ভয় লাগে আমাদের। প্রধান শিক্ষক জানালেন, ভবনটির দেয়াল, খুঁটি ও ছাদ আস্তে আস্তে ধসে পড়ছে। যে কোনো মুহূর্তে শিক্ষার্থীদের মাথায় ধসে পড়তে পারে এগুলো। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে আমাদের অনেক ছাত্রছাত্রী ছিল, বিশেষ করে রানা প্লাজার ঘটনার পর থেকে অনেক ছাত্রছাত্রী আমাদের কমে গেছে। বিশেষ করে অভিভাবকরা তাদের বাচ্চাদের দিতে উদ্বিগ্ন। এদিকে উপজেলা শিক্ষা অফিসার জানান, বিষয়টি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। অচিরেই এই বিদ্যালয়টিতে নতুন ভবন নির্মাণ করা হবে। অতি দ্রুত বিদ্যালয় ভবনটি নির্মাণ করা আবশ্যক। আমরা এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর শিক্ষা কমিটির রেজলিউশন সহ আমরা ভবন নির্মাণের জন্য বলেছি। শীঘ্রই আশা করা যাচ্ছে এই বিদ্যালয়টিতে একটি ভবন নির্মাণ হবে। ২০১০ সালে স্থানীয় সরকার প্রকৌশল ও উপজেলা শিক্ষা অফিসার ১৯৯৫ সালে নির্মিত স্কুলটির ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন। সময় সংবাদ, নোয়াখালী।